পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যারা অঙ্ককে ভালোবাসো, মাধ্যমিক অঙ্কে 100তে 100 বা 90+ মার্কস পেতে চাও, তাদের জন্য একটি গঠনমূলক আলোচনা নিয়ে এসেছি। কিভাবে প্রথম থেকে প্ল্যান অনুযায়ী পড়াশোনা করবে, কখন কিভাবে কোন বইগুলি ফলো করবে, সেটা নিয়ে একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার। এই সুস্পষ্ট ধারণাগুলো থাকলে প্রিপারেশন নিতে অনেক সুবিধা হবে। শুধুমাত্রই কি ভালো স্যারের কাছে পড়লেই ভালো মার্কস পাওয়া যায়, এটা হবে না। সবার প্রথম দরকার নিজের প্রস্তুতি, নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকা দরকার। যে স্ট্র্যাটেজি তোমাকে মাধ্যমিক অঙ্কে 100-য় 100 বা 90+ মার্কস এনে দিতে পারে। যারা মাধ্যমিকের টপার হয় ম্যাথামেটিক্সে, তারা 100তে 100 পায়। তারা নিজেদের সিক্রেট স্ট্র্যাটেজি কাউকে বলে না, কাউকে শেয়ার করে না। তারা কীভাবে পড়াশোনা করে, কীভাবে 100তে 100 পায়, এই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। আজকে আমি কিছু বইয়ের নাম বলবো। এই বইগুলি কিভাবে, কখন, কিভাবে প্র্যাকটিস করবে, সেই নিয়ে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। সবার আগে দরকার পর্ষদের এই গণিত প্রকাশ দশম শ্রেণীর বইটা। প্রতিটি চ্যাপ্টার, উদাহরণ এবং কষে দেখি অঙ্কগুলো প্র্যাকটিস করা এবং প্রতিটি কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে প্রশ্ন কঠিন হলেও কেউ আটকাতে পারবে না। কনসেপ্ট যদি কিছু খামতি থাকে তখন কিন্তু আটকে যাবে। তাই কনসেপ্ট ক্লিয়ার থাকা সবার আগে জরুরি। দশম শ্রেণীতে ওঠার পর আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যে এই গণিত প্রকাশ বইটা টোটাল 26টা চ্যাপ্টার শেষ করে ফেলতে হবে। এখন ক্লাস 10-এর 3টে সামেটিভ পরীক্ষা হয়, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ, যেটা টেস্ট পরীক্ষা। এই 3টে পরীক্ষার জন্য আলাদা আলাদা করে মক টেস্ট দিতে হবে। যত বেশি মক টেস্ট দেবে তত বেশি ইমপ্রুভমেন্ট হবে, তত ভুলভ্রান্তি ধরা পড়বে এবং যেগুলি ভুলভ্রান্তি ধরা পড়বে সেইগুলোকে রিকাপ করার চেষ্টা করতে হবে। তাহলে আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যে গণিত প্রকাশ এই বইটা শেষ করার পর তোমাদের কাজ কী হবে? এরপরের কাজ হলো পর্ষদের টেস্ট পেপারটা প্র্যাকটিস করা। পর্ষদের টেস্ট পেপারটা প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্ন কোন বছর এসেছে এবং কিভাবে প্রশ্নগুলো আসে। পর্ষদের টেস্ট পেপার প্র্যাকটিস করলে কোশ্চেন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা জন্মে যাবে, ফলে পরীক্ষার হলে কোশ্চেন দেখলে ঘাবড়ে যাবে না, কনফিডেন্স লেভেলটা অনেকটা বাড়বে। এখন পর্ষদের গণিত প্রকাশ বইটা টোটালটা প্র্যাকটিস করলেই কি 100তে 100 পাওয়া যায় বা 90+ মার্কস পাওয়া যায়? সেখান থেকে কিন্তু 90+ মার্কস পেতেও পারো, আবার নাও পারো। কিন্তু 100তে 100 পেতে গেলে এই গণিত প্রকাশ বইটা ছাড়াও কিছু রেফারেন্স বই হিসাবে তোমাদেরকে পড়তে হবে। সেগুলি নিয়ে এবার আমি আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষাতে শর্ট কোশ্চেনগুলো নিয়ে ছাত্রছাত্রীদের খুবই সমস্যা হয়। শর্ট প্রশ্নগুলি বই থেকে কমন আসতেও পারে, নাও পারে। তাই শর্ট কোশ্চেনের ভিত দর করতে গেলে পর্ষদ টেস্ট পেপারের সমস্ত পেজের শর্ট কোশ্চেনগুলো কিন্তু আগে তৈরি করে নিতে হবে। পর্ষদ টেস্ট পেপার থেকে শর্ট কোশ্চেনগুলো যদি ভিত দর করতে পারো তাহলে শর্ট কোশ্চেন কিন্তু কারো আটকাবে না। মাধ্যমিকে বড় প্রশ্নগুলো ভালো সলিউশন করতে হলে বা ভালো মার্কস পেতে হলে কিছু রেফারেন্স বইয়ের সাহায্য নিতে হবে। সমস্ত রেফারেন্স বই পড়ার দরকার নাই, যে কোনো একটা রেফারেন্স বই কাছে রাখতে হবে। সব কিছু পড়ে লাভ নেই, যে কোনো একটা পড়ব এবং সেটাকে ভালোভাবে পড়ব। এইটাই হবে স্ট্র্যাটেজির মূল বক্তব্য। এখন আমি কিছু রেফারেন্স বই নিয়ে আলোচনা করব, যেগুলি মাধ্যমিকে তোমাদের ভালো নম্বরের ক্ষেত্রে খুবই সহায়ক হবে। মাধ্যমিকের রেফারেন্স বইগুলির মধ্যে সবথেকে ভালো বই হলো নবম দশম গণিত। বইটি লিখেছেন অমিতাভ মিত্র ও বিদ্যুৎ গুহ ঠাকুরতা। এই বইটি খুবই একটা সুন্দর বই। এই বইয়ে পর্ষদের বইয়ের বাইরেও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলি মাধ্যমিক পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতেও আসবে। এই বইয়ে প্রতিটি প্রশ্নগুলি কোন সালে মাধ্যমিকে এসেছিল সেই স্ট্যাম্পগুলো দেওয়া আছে। এর ফলে ছাত্রছাত্রীদের অনেকটা সুবিধা হয় যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশনের ক্ষেত্রে। মাধ্যমিকের বিগত বছরে অঙ্কের প্রশ্ন এবং পর্ষদ এবং WBHA বা বিভিন্ন ধরনের টেস্ট পেপারগুলি ফলো করলে তোমরা দেখতে পাবে যে পর্ষদের অঙ্কের বইটার বাইরেও বিশেষ কিছু ধরনের কোশ্চেন থাকে যেগুলি পর্ষদের বইতে থাকে না। সেই প্রশ্নগুলির সমাধান তোমরা কিন্তু এই বইটাতে পেয়ে যাবে। তাই এই বইটা যদি কেউ ভালো করে করতে পারে, প্রশ্ন যত কঠিনই হোক না কেন, তোমরা কিন্তু সেখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার মাধ্যমিক 2025 সালের অঙ্ক প্রশ্নপত্র যিনি করেছেন তিনি এই বইটা থেকে সমস্ত বড় প্রশ্নগুলি তুলেছেন। আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটি যারা দেখেনি তারা সেই ভিডিওটি দেখে নিতে পারো, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি সেই ভিডিওতে দেখেছি যে
মাধ্যমিক 2025-এর অঙ্কের প্রশ্নপত্র কোন প্রশ্নগুলি কোন পাতার কোন কোশ্চেনগুলো তোলা হয়েছে। এবার মাধ্যমিক 2025 সালে গণিত প্রশ্নপত্র এই বই থেকে কপি পেস্ট হয়েছে, পরের বার নাও হতে পারে। তাই এই বইটা থেকেই যে সমস্ত প্রশ্ন আসবে তার কোনো গ্যারান্টি নেই। পরের বার অন্য কোনো বই থেকে বা পর্ষদের বই থেকে বা টেস্ট পেপার থেকে আসতে পারে। এই বইটার বাইরেও বাজারে অনেক রকম রেফারেন্স বই আছে যেগুলি গণিতের ভালো মার্কস করার ক্ষেত্রে খুবই উপকারী। সেই রকমই একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স বই হলো সম্পূর্ণ মাধ্যমিক গণিত। বইটি লিখেছেন ডক্টর বৈষ্ণব, ডক্টর ঘটক। এই বইটিও খুব উপকারী বই এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই বইটা খুবই উপকারী। এই বইটা থেকেও অনেক কোশ্চেন কিন্তু মাধ্যমিকে কমন আসে। এই বইটাতে মাধ্যমিক পর্ষদের বইয়ের বাইরেও অনেক এক্সট্রা কোশ্চেন আছে যেগুলি অনেকবার মাধ্যমিক পরীক্ষাতে এসেছে। তাই এই বইটাও তোমরা রেফারেন্স বই হিসাবে পড়তে পারো। এর বাইরেও আর একটা রেফারেন্স বই আছে যেটা হলো ছায়া প্রকাশনীর সুবীর দাসের একটা রেফারেন্স বই, সেই বইটিও তোমরা করতে পারো। তাহলে এখন প্রশ্ন হলো এই সমস্ত রেফারেন্স বইগুলি কি পড়তে হবে? উত্তর হবে না। যে কোনো একটা রেফারেন্স বই তোমরা পাশে রাখো, তার সাথে পর্ষদের বইটা এবং পর্ষদের টেস্ট পেপারটা, এই তিনটে বই পাশে রাখলেই মাধ্যমিকে অঙ্কে 100 বা 90+ মার্কস করা যায়। সম্পূর্ণটা ডিপেন্ড করছে নিজস্ব প্রিপারেশনের উপর। তাহলে এই আলোচনার মূল বিষয়বস্তু হলো অ্যাট ফার্স্ট দরকার পর্ষদের বইটা সুন্দরভাবে প্র্যাকটিস করা এবং প্রত্যেকটি কনসেপ্ট ক্লিয়ার করা। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, কোশ্চেন যত কঠিনই হোক না কেন তোমরা কোশ্চেনের উত্তর করে আসতে পারবে। তাই পর্ষদের বইটা কিন্তু অ্যাট ফার্স্ট ভালোভাবে পড়তে হবে। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট বই হলো পর্ষদের টেস্ট পেপারটা, যেটা থেকে প্রতি বছর প্রশ্ন প্রায় 80% কমন আসে। কিন্তু এবার অঙ্কের ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। পর্ষদের বই এবং পর্ষদের টেস্ট পেপার থেকে বেশি কমন আসেনি, রেফারেন্স বই থেকেই বেশি কমন এসেছে। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই রেফারেন্স বই হিসাবে পড়ো। শর্ট প্রশ্নের জন্য মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপারের সমস্ত শর্ট কোশ্চেন প্র্যাকটিস করো এবং বড় প্রশ্নের জন্য পর্ষদের টেস্ট পেপারটা এবং যে কোনো একটা রেফারেন্স বই প্র্যাকটিস করো। এইভাবে বছরের প্রথম থেকেই স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করো, তাহলেই অঙ্কে 100 বা 90+ মার্কস সহজেই তোলা যায়। আশা করি আলোচনা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবে। চ্যানেলে নতুন ভিজিটার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।